বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম দিন দিন বেড়েই যাচ্ছে। যেই লাও সেই কুদু প্রবাসীরা মিষ্টি মধু কথাই বলে। আগে যেই আসুক কিংবা পরেই আসুক, প্রবাসীদেরকে সুই শেখা দিয়ে ভালোবাসি। শুধুমাত্র আসার জন্য একটা টিকিটের দাম 50,000 টাকা। চিন্তা করা যায় আমরা কেমন দেশে বসবাস করি। অথচ ঠিক সৌদি আরব থেকে আপ ডাউন টিকিট নেওয়া যায় 60 থেকে 65,000 টাকার ভিতরে। আর বাংলাদেশ থেকে আসতে শুধুমাত্র 50,000 টাকা, তাও আবার এটা নর্মাল টিকিট। ডাইরেক্ট টিকিটে যদি আসেন 80,000, 90,000, 1 লক্ষ টাকা পর্যন্ত এখন বর্তমানে বাংলাদেশ বিমানের টিকিট বিক্রি হচ্ছে। দুর্নীতি কত বড় ধরনের হইলে এই ধরনের কাজ করতে পারে। সৌদি আরব থেকে বিমান যেতে কি বাংলাদেশের তেল কম লাগে, নাকি বাংলাদেশ থেকে আসতে বেশি লাগে? আমার এই জিনিসটা মাথায় কাজ করে না। দেশবাসী ও প্রবাসী ভাই সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই আওয়াজ তুলেন। কারণ বাংলাদেশের সিন্ডিকেট কখনোই আমরা বন্ধ করতে পারি নাই, আর পারবো কিনা জানিও না। তবে শুধুমাত্র যদি কেউ পারে সেটা করতে পারে একমাত্র প্রবাসীরা। সকল প্রবাসীরা মিলে যদি আওয়াজ তুলে, তাহলে হয়তো প্রবাসীদের হয়রানি ভোগান্তি কিছুটা কমে আসবে। এই ধরনের দুর্নীতি বছরের পর বছর ভোগ করছে শুধুমাত্র প্রবাসীরা, আর মোটা অঙ্কের টাকা কামাচ্ছে বাংলাদেশের সিন্ডিকেট টিকিট ব্যবসায়ীরা। আসলে এটা কোন ধরনের দেশে আমরা বসবাস করি, যে প্রবাসীদের অর্থ দিয়ে এই দেশ চলে, যে প্রবাসীদের অর্থ ও মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের মানুষ, দেশের মানুষ ভালো পজিশনে উঠতেছে, দেশ ভালো দিকে যাচ্ছে। সেই প্রবাসীদের সাথে প্রতারণা, এমন একটা সেক্টর নাই যে প্রবাসীরা প্রতারণার শিকার হয় না। লাগাম ছাড়া টিকিটের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। প্রতিবাদ করার পরেও তাদের কোনো হুঁশ হয় না। আমি মনে করি আমরা সকল প্রবাসীরা যদি ঐক্যজোট হয়ে আওয়াজ তুলি, তাহলে হয়তো এই সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে আমরা ভাঙতে পারবো। এছাড়া আর কোনোভাবেই সম্ভব না। আমি মনে করি সকল প্রবাসীরা মিলে যদি একটা নির্দিষ্ট ডেট দেয়, এই ডেটের ভিতরে যদি তারা একটা সংশোধনের পরিকল্পনা এবং সংশোধন না করে এই সিন্ডিকেট খুব দ্রুত সময়ের ভিতরে যদি না ভাঙে, তাহলে রেমিটেন্স বন্ধ করে দেওয়াটা সব থেকে বড় একটা কাজ হবে। আর রেমিটেন্স বন্ধ করতে পারলেই সব সিন্ডিকেট বেরিয়ে আসবে। তাদের পকেটে যখন টাকা ঢুকবে না, তখন ঠিকঠাক সবকিছু ঠিক করে ফেলবে। এইভাবে আর কত বসে থাকবেন? কত গরিব মায়ের সন্তানরা প্রবাস আসে অনেক স্বপ্ন নিয়ে, অথচ 1 লক্ষ টাকা একটা টিকিটের দাম যদি হয়, এই 1 লক্ষ টাকা দিয়ে প্রবাসের অর্ধেক টাকা কিন্তু হয়ে যায়। আমরা কোন দেশে বসবাস করি ভাই? ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করবেন ভালো লাগলে। আসলে এখনো যদি চুপ করে থাকেন আর আপনি যদি আপনার প্রবাসী ভাইয়ের পাশে না দাঁড়ান, তাহলে এইভাবে হাজারো মায়ের সন্তানরা কষ্ট করে আসবে, ধার দেনা করে আসবে। শোধ করতে পারে না এই প্রবাসী আইসাও ধার দেনা।